অনেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে ভাইয়া, যে আমি তো এখনো আমার সেকেন্ড পেপার এর ফিজিক্সের সেকেন্ড পেপারই সিলেবাস শেষ করি নাই, তাহলে আমার রিভিশন কোর্সটার প্রয়োজন কি? তো তাদের উদ্দেশ্যে বলবো, রিভিশন কোর্সটা 1 নভেম্বর থেকে ক্লাস শুরু হবে। এটা পুরো ভার্সনটাই আমার কাছে রেকর্ডেড আকারে সবাইকে প্রোভাইড করা হবে। তাদের গুগল ড্রাইভ দেওয়া হবে, তাদেরকে গুগল ক্লাসরুমের যে সকল ফিচার্স গুলো আছে সবগুলো আনলক করে দেওয়া হবে, তাদেরকে স্লাইড দেওয়া হবে, সকল কিছু দেওয়া হবে। কেউ যদি লাইভ ক্লাস করতে অপারগ থাকে, তাহলে সে যারা লাইভ ক্লাস করতে অপারগ থাকবে তারা চাইলেই পরবর্তীতে রেকর্ড ক্লাসগুলো করে তাদের যে সকল ক্লাসগুলো তারা আগে করতে পারেনি সেগুলো রেকর্ড ক্লাস আকারে দেখে নিতে পারবে। তো আরেকটা কথা, যেটা মেন প্রশ্ন, এটা তো সলিউশন হলো না যে আমি রেকর্ড ক্লাস করলাম পরবর্তীতে, তাহলে লাইভ ক্লাসের ফিচার গুলো তো আমি পেলাম না। এখন কথা হচ্ছে, দেখো অনেকগুলা ইনস্টিটিউশনেই প্রথমত পদার্থবিজ্ঞান প্রথম পত্রটা পড়ানো হয়, তারপরে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রটা পড়ানো হয়। বা আমি এটা কনফার্ম করে বলতে পারি, ম্যাক্সিমাম ইনস্টিটিউশনেই পদার্থবিজ্ঞানের প্রথম দিকের অধ্যায়গুলা শেষ হয়নি, সরি শেষ হয়েছে অনেক আগেই, এবং শেষের দিকে অধ্যায়গুলো সাধারণত বাকি রয়ে গিয়েছে। তো আমি এই কোর্সের শুরুতেই রুটিন অনুসারে পদার্থবিজ্ঞান প্রথম পত্রকে টার্গেট করে তার প্রথম অংশের যে সকল অধ্যায়গুলো রয়েছে সেগুলো দিয়ে ক্লাস স্টার্ট করব, এবং পরবর্তীতে ধীরে ধীরে অধ্যায় প্রথম পত্র শেষ হলে তারপর দ্বিতীয় পত্রের প্রথম দিক থেকে শেষ পর্যন্ত পড়াবো। যাদের সাধারণত শেষ যে ইনস্টিটিউশনে পড়ো না কেন, আমি মনে বিশ্বাস করি তোমাদের ইনস্টিটিউশনে সাধারণত পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পড়াচ্ছে, অথবা প্রথম পত্র পড়ালেও শেষের দিকে একটা অধ্যায় পড়াচ্ছে। তাহলে প্রথম দিকের অধ্যায়গুলো তো এখন পড়াচ্ছে না। প্রথম দিকের অধ্যায়গুলো তোমার কিন্তু রিভিশনের প্রয়োজন। তুমি তোমার যে কোনো বড় ভাইয়া আপুকে জিজ্ঞাসা করে জানতে পারবা যে যখন কোন একটা ইনস্টিটিউশন সেকেন্ড পেপার মনে করে পড়াচ্ছে, ফার্স্ট পেপার পড়াচ্ছে না, তো সেকেন্ড পেপার সেকেন্ড ইয়ারে পড়াচ্ছে, তাদের সেকেন্ড পেপার শেষ হয় কিন্তু টেস্ট পরীক্ষাতে বা টেস্ট পরীক্ষাতে। এই যে টেস্ট পরীক্ষাতে শেষ হলো, তার পরবর্তীতে খুবই অল্প সময় পাওয়া যায় আমার ঠিক 6 থেকে 7 মাস আগে পড়ে আসা ফার্স্ট পেপার পুনরায় রিভিশন দেওয়ার জন্য। তাই আমি মনে করি রিভিশনটা যতটুকু যতটুকু দ্রুত শুরু করা যায় ততটুকু তোমার জন্য ভালো। কিন্তু কোনটা রিভিশন, যেটা আমি 6-7 মাস আগে পড়েছি, আমি তাপগতিবিদ্যা পড়েছি মনে করো 2 মাস আগে, সেটাকে এখন আমার রিভিশন দেওয়ার প্রয়োজন আছে না। কিন্তু এই কোর্সটা কিন্তু 3 মাস ব্যাপী চলবে, বা 2.5 মাস থেকে বেশি, 3 মাসই ধরে নিচ্ছি চলবে। এই 2.5 মাস 3 মাস সময়ের মধ্যে কিন্তু তুমি তোমার যে ল্যাকিংস গুলো, সে ততদিনে তোমার কিন্তু সিলেবাসটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, এবং তখন শেষের দিকের অধ্যায়গুলো আমরা রিভিশন দেবো। এবং মোটামুটি বলা যায় এটা একটা পারফেক্ট ডিসিশন, যেটা কিনা আমরা আগে আগে রিভিশন ক্লাসটা শুরু করছি। এতে করে কি হবে, তোমরা শুরুর দিকে কোর্স আউটলাইনের তো একটা আউটলাইন আছেই, 3টা ক্লাস বা 2টা ক্লাসে, পাশাপাশি তোমাদের কারো কোনো ল্যাকিংস থাকলে সেই জিনিসগুলো তোমরা সরাসরি আমার সাথে বলতে পারবা। তো যদি তারপর অনেকের কাছে মনে হয় যেটা খুব দ্রুত শুরু হয়ে যাচ্ছে রিভিশন কোর্সটা, বা হচ্ছে এখন না কিনে পরে কিনতে চাও, আমি মনে করি এখনই কিনে রাখো। কিছু সুযোগ থাকলে অনলাইনে ক্লাস করো, ক্লাস করে দেখো বুঝতে পারো কিনা। আর রিভিশন ক্লাসটা সময়টা আমার সাপেক্ষে পারফেক্ট মনে হয়েছে। বাট আমি তো সবসময় সঠিক নই। তোমাদের আশেপাশে যাদের থেকে তোমরা গাইডলাইন নিয়ে পড়াশোনা করো, তাদের থেকেও কিছুটা মতামত দিবে কিভাবে আহ এটা কি শুরু করা উচিত কিনা, কখন শুরু করা উচিত, বা কিনে রাখা উচিত কিনা। কারণ আমাদের যে একটা ডিসকাউন্ট রয়েছে কোর্সটাতে, সেটা কিন্তু বেশি দিন থাকবে না। তাই ডিসকাউন্টে কিনে ফেলে পরবর্তীতে ক্লাস করাটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। তো প্রথম প্রশ্নের উত্তরটা দিলাম যে এ আমার এই কোর্সটা এখনই কিনা ঠিক হবে কিনা, উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই এখনই কিনা ঠিক হবে। সেকেন্ড প্রশ্ন হচ্ছে কিভাবে পড়ানো হবে। এখানে আমি যদি এখানে মার্ক করে দেখে যে এখানে লেখা আছে কিভাবে পড়ানো হবে, এগুলো বলে দেওয়া আছে। প্রথম পয়েন্টটাতে বলছে যে আমার যে প্রথমে একটি রিভিশন ফুল শর্ট ক্লাস, দেখো এখানে কিন্তু আমি ওয়ান শট লিখি নাই। তোমরা কিন্তু অনেকে ওয়ান শট ক্লাসের সাথে পরিচিত, আমি নিজেও ওয়ান শট ক্লাস একটা সময় করতাম, বাট আমি মনে করি ওয়ান শট ক্লাসগুলো হচ্ছে ফাঁকিবাজদের ক্লাস। বা এগুলা সারা বছর মনে করে পড়লাম না, সারা বছর ভালো মতো ঠিক মতো জানলাম না কি কি কোথা থেকে পড়ানো হলো, হঠাৎ করে একটা ওয়ান শট ক্লাস করলাম আর অনেক কিছু কিন্তু কমন পেয়ে গেলাম, আমি মনে করলাম পরীক্ষাতে আমার মনে হয় খুব ভালোই হয়েছে। কিন্তু আসলে এরকম না, পরীক্ষা আমার ভালো নাও হতে পারে, এই জন্য বুঝে শুনে আহ আমাকে ক্লাস করতে হবে। এবং আমিও দায়িত্ব নিয়েছি যে তোমাদের যেন কখনো ওয়ান শট ক্লাসগুলো না করা লাগে, তার জন্য এমন একটা ক্লাস নেবো যেটা হবে ফুল শর্ট ক্লাস, যেটা ওয়ান শটের চেয়ে খুবই এনহ্যান্সড হবে, অনেকগুলো এক্সট্রা তথ্য থাকবে। একদম দেখবা যে ম্যাক্সিমাম যারা ওয়ান শট বা ওয়ান শট এমসিকিউ সিকিউ ক্লাস নাই, তারা শুধুমাত্র ম্যাথমেটিক্যাল প্রবলেমের প্রতি ফোকাস করে, থিওরিটিক্যাল জিনিসপত্র আলোচনা করে না। আমি মনে করি আমার কাছে যারা ক্লাস করবে তারা ভরপুর থিওরিটিক্যাল জিনিসপত্র আলোচনা পাবে, এবং ভরপুর থিওরি নিয়ে আমি ব্যক্তিগতভাবে আলোচনা করব। তো পরবর্তীতে এখানে বলছে যে এক ক্লাসে এই চ্যাপ্টারের বিস্তারিত বেসিক কনসেপ্ট এবং প্রয়োজনীয় ম্যাথ থাকবে। তাহলে এখানে দেখো, এই যে প্রথমে বলছি বেসিক,
এর অর্থ কি, আমি এমন ভাবে পড়াবো না যেন তুমি মনে করো যে ভাই হঠাৎ করে আমি রিভিশন দিচ্ছি, আমি তো অনেক কিছু ঠিক মতো পড়ি নাই। যে পড়ো নাই, যারা পড়ছো তাদের সবার কথা চিন্তা করে কিন্তু আমি এই ক্লাসটা নিব। এটা খুবই দীর্ঘ একটা ক্লাস হবে, বুদ্ধিমানের কাজ হবে লাইভ না করে রেকর্ডেড করা। বুঝতে পেরেছো? এবং একটু স্পিড বাড়িয়ে করলে দ্রুত বোঝা যাবে, কম সময় করা যাবে। এবং তারপরে বলছে যে কনসেপ্ট ক্লিয়ার করা হবে এবং প্রয়োজনীয় যতগুলা ম্যাথ আছে, যেগুলো সাধারণত সৃজনশীলে আসে বা না আসে, অ্যাডমিশনের প্রয়োজন হতে পারে, বেশি অ্যাডভান্সে যাবো না, আমরা মিডিয়াম অ্যাডভান্সের মধ্যে রেখে অ্যাডমিশনের জন্য প্রয়োজনীয় শর্ট কিছু ম্যাথ আমরা করে ফেলবো এই ক্লাসটার মধ্যে। এবং বলে দিয়েছে ক্লাসটা হবে জুম লাইভের মাধ্যমে। কিসের মাধ্যমে হবে? জুম এর মাধ্যমে লাইভে নেওয়া হবে। এবং জুমের মাধ্যমে তুমি জানো প্রিমিয়াম জুমের প্রয়োজন হয় দীর্ঘ সময় এর জন্য। আমি প্রিমিয়াম জুমের ব্যবস্থা করার চেষ্টা করছি, যদি পারি তাহলে তো ভালো, না হলে সমস্যা নেই, আমরা 40 মিনিট ক্লাস করে ব্রেক নিয়ে ইমিডিয়েটলি আমাদেরকে নতুন মিটিং এ ঢুকে যাবো এবং তোমাদেরকে আগের মিটিং এর লিঙ্ক দিয়ে দিব। এবং একটা ক্লাস শেষ হওয়ার ঠিক 24 ঘন্টার মধ্যে তার আমরা রেকর্ডেড ভার্সনটা আপলোড করে দেবো। 24 ঘন্টাও লাগবে না আসলে, এটা আমি ইনিশিয়ালি বলতেছি। আমি বিশ্বাস করি 24 ঘন্টার কম সময় আমি সেটা আপলোড দিতে পারবো। তো এটা গেল। এরপরে হচ্ছে বলছে একটা এমসিকিউ ক্লাস নেওয়া হবে। কেমন ক্লাস? একটা এমসিকিউ ক্লাস নেওয়া হবে, সেটাও কিন্তু জুমের মাধ্যমে। এটা ওয়ান শট বলতে পারো, কারণ এটাতে আমি বিগত বছর এইচএসসি বোর্ডে যতগুলো প্রশ্ন এসেছে, কত সাল থেকে, 2017 সাল থেকে, আমি এখানে একটু লিখে দিই কত সাল থেকে কত সাল আমি পড়াবো। 2017 সাল থেকে একদম 2024 সাল পর্যন্ত। তোমরা কিন্তু জানো 24 সালে ফিজিক্স পরীক্ষা হয়েছে। তো 2017 থেকে 24-এর মধ্যে যত বোর্ডে আসে, যত ম্যাথ এর এমসিকিউ আছে, ফিজিক্সের যত এমসিকিউ আছে, সবগুলো এমসিকিউ একটা ওয়ান শট এমসিকিউ ক্লাসের মতো নেব। এবং শেষে বলছি একটা সৃজনশীল সলভ ক্লাসও আমি নিব জুমের মাধ্যমে। সেখানে এই 2017 সাল থেকে 2024 সালের মধ্যে যতগুলো আমার সৃজনশীল এসেছে বিভিন্ন বোর্ডে, সেগুলো নিয়ে আমি একটা ক্লাস নেব এই ক্লাসটাতে। এখন প্রশ্ন হচ্ছে, ভাই আপনি কোর্সের আউটলাইনে বলেছিলেন যে সকল ক এবং খ, সাধারণত আমাদের টিচাররা ম্যাথমেটিক্স অনেক বেশি এক্সপার্ট হলো, তারা থিওরি ভালো মতো পড়াতে পারে না বলেই ক খ এই নিয়ে তেমন আগায় না, ক খ তেমন পড়াতে চায় না। কারণ ক খই হচ্ছে একটা অধ্যায়ের মূল থিওরিটা ক্যারি করে। মেন মানে মেনলি হচ্ছে ক্ষয়ের টাইপের যে সকল প্রশ্নগুলো আছে, তুমি দেখো প্রশ্নগুলো কত সুন্দর। প্রশ্নগুলা সবাই জানে না, কিন্তু তুমি ম্যাথ অনেক পারো, বাট ক্ষয়ের প্রশ্ন অ্যান্সার করতে পারো না। এই ক্ষয় হচ্ছে আমার মূলত হচ্ছে আমার একটা ওদের মেন থিওরিটা ক্যারি করে। তো ক্ষয়ের প্রশ্ন কোথায় আলোচনা করা হবে? উত্তর হচ্ছে ক্ষয়ের প্রশ্ন আমরা যে এই প্রথম ক্লাসটার কথা বলেছি, এই যে প্রথম ক্লাস, এই প্রথম ক্লাসেই কিন্তু ক প্লাস ক্ষয়ের সকল প্রশ্ন আলোচনা করা হবে। তাহলে প্রথম ক্লাসটাতে ক প্লাস ক্ষয়ের সকল প্রশ্ন আলোচনা করা হচ্ছে। এরপরে বলছে আহ পরবর্তী পয়েন্টে আমি যদি এটাতে যাই, এখানে বলছি যে এই 3টি ক্লাস যেদিন শেষ হবে তার 7 দিন পরে এই অধ্যায়ের উপরে 100 নম্বরের সিকিউ প্লাস এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। এটাকে আমরা অনেকটা বলতে পারি চ্যাপ্টার চ্যাপ্টার ক্লোজিং এক্সাম। বুঝতে পারতেছো? এটা হচ্ছে চ্যাপ্টার ক্লোজিং এক্সাম। তো এটা হবে আমার এই 4 নম্বর পয়েন্ট। এবং পরবর্তীতে বলা হয়েছে প্রতিটি ক্লাসের প্রিমিয়াম, এখানে প্রিমিয়াম আসছে, আচ্ছা এটা প্রিমিয়াম হবে। তোমরা আশা রাখি বুঝতে পেরেছো, প্রিমিয়াম প্রিমিয়াম প্রিমিয়াম। আচ্ছা এটা এখন আরো বেশি বাজে দেখা যাচ্ছে, এটা মুছে দিই। তো এটা হবে প্রিমিয়াম লেকচার স্লাইড পাবে প্রত্যেকটা ক্লাসের শেষ হলেই। আমরা সেগুলো গুগল ক্লাসরুম হোক অথবা আমরা যে চ্যাট গ্রুপে থাকবো প্রত্যেকটা প্ল্যাটফর্মে, যে যদি ডিস্ট্রাকশন এড়াতে চাও ফেসবুক থেকে এড়িয়ে মেসেঞ্জারটা চালালা বা হোয়াটসঅ্যাপ চালালা, প্রত্যেকটা সোশ্যাল সাপোর্ট থাকবে এবং টেলিগ্রাম সাপোর্টও থাকবে এই কোর্সের। এরপরে বলেছে এক্সট্রা ফিচার, এটা হচ্ছে আবিদ স্পেশাল। এটা কি স্পেশাল? আবিদ স্পেশাল। কারণ আমি মনে করি পড়ালেই হলো না, অনেকেই পড়ায়, ঠিক আছে, বাট এক্সট্রা কিছু আমি যদি না দিই তাহলে তো আমি সবার মতো হয়ে গেলাম, তাই না? তো এখানে বলছি সম্পূর্ণ কোর্স পরিচালনার জন্য একটা ডেডিকেটেড টেলিগ্রাম প্রাইভেট গ্রুপ ও মেসেঞ্জার প্রাইভেট গ্রুপ থাকবে। তাহলে এখানে তোমাদের কিছু বড় ভাই থাকবে, 24 ব্যাচের হতে পারে, হতে পারে 23 ব্যাচের। ওরা তোমাকে ফুল সাপোর্ট দেবে টেলিগ্রামে প্রাইভেট গ্রুপে এবং মেসেঞ্জার প্রাইভেট গ্রুপে। তোমরা কোনো ডাউট পাচ্ছ কিনা, আজকে ক্লাসটা করলা ভাই এই অংশটা বুঝি নাই, আজকে ক্লাসটা করলা ভাই ওই ম্যাটটা বুঝি নাই, একটু আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। তো সেখানে ভয়েস মেসেজের মাধ্যমে তোমাদের সাথে ইন্টারাকশন হবে এবং তোমার প্রবলেমের অ্যাজ সুন এজ পসিবল সলিউশন দেওয়ার চেষ্টা করা হবে। তারপর একটা কথা বলেছি, এটা হচ্ছে শুধুমাত্র চাঁদপুরের, তোমরা অনেকেই জানো আমি চাঁদপুর থেকে বিলং করি। চাঁদপুর সরকারি কলেজে আমি পড়েছি, চাঁদপুর হাসান সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র আমি। তো বলেছি যে কোর্সের এনরোলমেন্ট যদি 50-এর অধিক হয়, শুধুমাত্র চাঁদপুর জেলার শিক্ষার্থীদের জন্য আমি একটা অফলাইন এক্সাম সেন্টারের ব্যবস্থা করবো। দেখো অনলাইনে এক্সাম দিয়ে কি আসলে ফিল পাওয়া যায়? অনলাইনে যদি এখানে দেখো আমি এক্সামে কিন্তু নিচে এখানে লিখে ফেলেছিলাম অনলাইন। তাহলে অনলাইন এক্সাম দিয়ে কি আসলে এক্সামে ফিল পাওয়া যায়? উত্তর হচ্ছে না, অনলাইন এক্সাম দিয়ে কিন্তু আসলে এক্সামে ফিল পাওয়া যায় না। তাহলে এক্সামের প্রকৃত ফিল কিন্তু অফলাইন এক্সামের মাধ্যমে। তাই আমি বলেছি চাঁদপুরে যারা রয়েছে তারা যদি 50 জনের উপরে তোমরা এনরোলমেন্ট করো, তাহলে আমি অবশ্যই একটা অফলাইন ব্রাঞ্চ আসলে অফলাইন এক্সাম সেন্টার ব্যবস্থা করবো, যেখানে তোমরা হাতে কলমে বসে মানে ইনভিজিলেটরের সামনে খুব ভালো মতো এক্সাম দিতে পারো, যেটা তোমাকে আসলে এক্সামে একটা ফিল দিবে। বুঝতে পেরেছি? এবার
তারপরে বলেছি কোর্স কোঅর্ডিনেটর, আমার এই কোর্সে কিছু কোঅর্ডিনেটর থাকবে, তোমাদের ব্যাচের হতে পারে, তোমাদের বন্ধু বান্ধব হতে পারে, বা 23 ব্যাচেরই হতে পারে, তোমাদের মধ্যে একজনকে সিলেক্ট করা যেতে পারে। এমন হতে পারে তোমাদের ব্যাচে যে কোঅর্ডিনেটর হবে তার থেকে আমি কোনো পেমেন্টই নিচ্ছি না, হতেই পারে। তো এই কোঅর্ডিনেটরের মাধ্যমে আমরা প্রতিটি শিক্ষার্থীর থেকে ভালো অথবা খারাপ ফিডব্যাক নিব। আমি ভালো যে পড়াই এটা আমার কাছে মনে হচ্ছে, তোমার কাছে মনে হচ্ছে কিনা, আমি শিখছি, প্রতিটা মুহূর্তে শিখছি। তোমরা জানো, তোমরা কি ছাত্র কবিতাটা পড়েছো? এটা কিন্তু আমার জীবনে পড়া সবচেয়ে বিখ্যাত এবং প্রিয় একটা কবিতা হচ্ছে ছাত্র কবিতা। ছাত্র কবিতাতে বলেছে প্রকৃতির প্রত্যেকটা জিনিস থেকে মানুষ শিখে, আমিও শিখতেছি। আমার যে কোনো ভুল ধরে ধরো তোমার নৈতিক দায়িত্ব, তোমার যে কোনো ভুল ধরে দেওয়া আমার নৈতিক দায়িত্ব। আমি যে কোনো ক্লাসে যে কোনো একটা জিনিস, তোমার যদি ছোট্ট একটা জিনিস চক্ষুশূল লাগে, একটু অন্যরকম লাগে, মনে হয় যেন ভাইয়া আপনার এই জায়গাটাতে ডেভেলপ করার প্রয়োজন আছে, তাহলে আমি অবশ্যই সেই জায়গাটাতে ডেভেলপ করার সর্বোচ্চ চেষ্টা করবো। বুঝতে পেরেছি? আচ্ছা, তো এই জায়গাটা এখানে আমরা চেষ্টা করবো। এখানে আরেকটা কথা বলেছি ভাই, যে অর্থাভাবে থাকা শিক্ষার্থীদের দিকে সুনজর দেওয়া হবে। এটা আসলে বলার প্রয়োজন নাই, এটা এখানে আমি মহানুভবতা দেখাচ্ছি না। আমি আমার জীবনে টিচারদের পক্ষ থেকে ফিনান্সিয়ালি অনেক 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 হেল্প পেয়েছি। তার তাগিদে আমি মনে করি সেই হক আদায়ের উদ্দেশ্যে যারা আমার কাছে পড়বে, তারা আর্থিকভাবে সচ্ছল নয়, হতেই পারে। তোমার ব্যাকগ্রাউন্ড কি সেটা মেইন না, তুমি নিজেকে কি হিসেবে গড়ে তোলার চেষ্টা করতেছো সেটা মেন, সেটা হচ্ছে মেইন। তুমি অর্থভাবে সারা জীবন থাকবে না। তাই তোমার স্ট্রাগলের দিনে যে এগিয়ে আসবে, সে সবাইকে এগিয়ে আসা উচিত। আমি আমার স্ট্রাগলিং এর, এখনো স্ট্রাগল করছি, স্ট্রাগলের আমার যে আর্লি হাই হাই স্কুল লাইফ, কলেজ লাইফে অনেক টিচার আমাকে ফিনান্সিয়ালি হেল্প করেছে। সে জায়গা থেকে আমি পয়েন্টটা রেখেছি। আমিও যারা ফিনান্সিয়ালি একটু হলেও ক্রাইসিসে আছো, জিরো হেজিটেশনে, কি বললাম, জিরো হেজিটেশনে আমাকে জিজ্ঞাসা করবা যে ভাইয়া আমি এই সমস্যাতে আছি, আমি কোর্সে এনরোল করতে পারবো না, 100% কনফার্মেশন দিচ্ছি তুমি কোর্সে এনরোলমেন্ট করতে পারবা। বুঝতে পেরেছো? তারপরে লাস্ট যে কথাটা বলেছি এটা আসলে তোমাদের জন্যই, যে এটা হচ্ছে এই কোর্সে রেফারেল ব্যবস্থা থাকবে। ফলে যার এক বা একাধিক বন্ধু সহ ভর্তি হবে তাদের নির্দিষ্ট অনুপাতে নিজেদের কোর্স এনরোলমেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে। তো কোর্সের প্রাইস আমরা রেখেছিলাম যে মূলত কোর্সের প্রাইস হচ্ছে, আমরা এখানে মনে হয় স্পষ্ট দেখা যাচ্ছে না, এখানে লিখি, কোর্সের প্রাইস হচ্ছে 1500 টাকা। আমরা এটা আবার একটু এখানে মুছে দিই, ইরেজার দিয়ে একটু মুছে দিলাম। তাহলে কোর্সের ইয়ে কত দাঁড়ালো আমার, তাহলে কোর্সের টাকা পেমেন্ট হচ্ছে 1500 টাকা। বাট 1500 টাকা আমরা রাখছি না, আমরা 250 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, এবং কোর্সের প্রাইস রাখছি অনলি 1250 টাকা। 1250 টাকা হচ্ছে আমাদের কোর্সের প্রাইস। তো এই 1250 টাকার মধ্যেও যারা একাধিক বন্ধু নিয়ে ভর্তি হবে, দেখো পড়াশোনা বিলিয়ে দেওয়া উচিত। তুমি যদি একটা ভালো জায়গায় পড়ো, তোমার বন্ধু বান্ধব সবাইকে জানিয়ে দেওয়া উচিত যে আমি এরকম একটা ভাইয়ের কাছে পড়তেছি, ভাই ভেবে পড়াই। বা তোমার যদি মনে হয় একাধিক বন্ধুর সঙ্গে ভর্তি হওয়ার প্রয়োজন হয়, আমাকে জানাবা। আমরা তোমার জন্য অবশ্যই 1250 টাকা তো রাখবো না, সেখান থেকে আমরা ডিসকাউন্ট করে জিনিসটা আরো কমিয়ে নিয়ে আসবো। বা পেমেন্ট সম্পর্কিত তোমাদের কোনো সাজেশন থাকলে জিরো হেজিটেশন জিজ্ঞাসা করবা, ভাইয়া যে আপনার এই কোর্সটা তো একটু কম রাখা প্রয়োজন বা কি রাখা প্রয়োজন, আমাকে জানাবা। আমার সাথে সরাসরি ইন্টারাকশন করবা, আমি সর্বোচ্চ হেল্প করি। আমি জানো, আমি আমার জীবনে যে জিনিসটার থেকে আহ, পাই নাই, আম ডিপ্রাইভ অফ দ্যাট, আমি যেটা থেকে ডিপ্রাইভড অফ, আমি প্রত্যেকটা জিনিসে সর্বোচ্চ এফোর্ট দেওয়ার চেষ্টা করি। আমি আমার সিনিয়র ভাইদের কাছ থেকে আশানুরূপ সাহায্য পাই নাই বলে আমাকে যারা সাহায্যের জন্য আস্ক করে, তুমি জিজ্ঞাসা করো, যারা আমাকে গাইডলাইনের জন্য জিজ্ঞাসা করে, তারা যদি একটা মেসেজ দেয়, আমি 10টা মেসেজ দেওয়ার চেষ্টা করি। কারণ আমি মনে করি এই জিনিসটাতে আমি কম পেয়েছি, আমি এই জিনিসটাতে আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। বুঝতে পেরেছো? তাই পেমেন্ট সংক্রান্ত যদি সাজেশন থাকে, বললাম কি, জিরো হেজিটেশন, নিজের বড় ভাইয়ের মতো মনে করবা যে ভাই আপনার এই জায়গাটাতে একটু কমানো প্রয়োজন, ওইটা একটু উন্নত করা প্রয়োজন, কি কি করা লাগবে শুধু আমাকে একবার বলে দেখো। আমার কাছে অসংখ্য টাইম রয়েছে নিজেকে আপগ্রেড আপগ্রেড করার, তোমার জন্য সুইটেবল করে ফেলার। দেখো টিচার কি মনে করবে, ভাই আবার খারাপ মনে করে কিনা, আমি এটা বলে ভাই কি না কি মনে করবে, কিচ্ছু মনে করবে না। তোমার সময় লস হয়ে যাচ্ছে, টিচার কি মনে করুক সেটা ইম্পর্টেন্ট না, তুমি সর্বোচ্চ পাচ্ছ কিনা সেটা বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? লাস্ট যেটা বলেছি সেটা হচ্ছে, যদি আমি অ্যাডমিশন কোর্স নামাই, তাহলে এই কোর্সে এনরোলমেন্ট যারা করবে তারা ভবিষ্যতে অ্যাডমিশন কোর্স বিশেষ ডিসকাউন্ট পাবে। শুধু বিশেষ না, আমি বলে রাখি, যারা বিভিন্ন এক্সাম গুলোতে ভালো করবে তাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি আমার অ্যাডমিশন কোর্স যদি আমি লঞ্চ করি। বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে আমাদের ডিটেল ভিডিও। এটা আনঅফিসিয়ালি বানালাম, তোমাদের বড় ভাইয়ের মতো মনে করো, ঘরের মধ্যে হঠাৎ করে মনে হলো যে ওরা তো মিসগাইড হচ্ছে, ওরা তো ঠিক মতো বুঝছে না, ওদেরকে একটু জিনিসটা একটু বুঝিয়ে বলি। বুঝতে পেরেছো? আর এখানে প্রেজেন্টেশনে ভুল হতেই পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এই আশা করছি। আর আর কি জানা প্রয়োজন তোমাদের, শুধু আমাকে আস্ক করবা। কি কি হেল্পের প্রয়োজন আমাকে আস্ক করবা, কি কি এলিমেন্টস এর প্রয়োজন আমাকে আস্ক করবা, আমি সর্বোচ্চ হেল্প করবো। আর তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট, একদম একটা আর্নেস্ট রিকোয়েস্ট করি, আমি যে এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছি, পড়াচ্ছি ফ্রিতে মানুষের জন্য ইনিশিয়েটিভ নিচ্ছি, অনেকে জানেই না। যারা ভিডিওটা দেখবা তাদের
অনেক বেশি রিকোয়েস্ট থাকবে, যত সম্ভব বন্ধুদেরকে ইনভাইট করো। আমি এক্সপেক্ট করছি তুমি এই ভিডিওটা দেখার পর অ্যাটলিস্ট 20 থেকে 30 জন বন্ধুকে ইনভাইট করবে। এবং এই ইনভাইটটা আসলে তোমার বেশিক্ষণ লাগবে না। এতে আমার অনেক উপকার হবে, কারণ আমি চাই আমি যে পড়াচ্ছি এটা অনেকের কাছে পৌঁছাক। হ্যাঁ, তারা আসার পরে দেখুক আমি খারাপ পড়াই না ভালো পড়াই, খারাপ পড়লে পড়বে না, ভালো পড়লে তো দেখলি। বুঝতে পেরেছো? মানে আমি চাই জাস্ট ওরা আমার এক্সেসটা পাক। সবাইকে ধন্যবাদ। এই বলে আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।